আবার কোত্থেকে এসে পড়লো? আবার কি বলে না বলে, এমনিতেই আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, কি আবার শুধু শুধু মুখ চামটা খাবে। পালাই বাবা, পালাই। প্লিজ দাঁড়ান, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কথা আমার সাথে? অ্যাকচুয়ালি আমার আপনাকে খুব দরকার। আমাকে? আমাকে আবার কি দরকার পড়লো? ভেতরে চলুন বলছি। ভেতরে যাবোটা কি করে? কাল রাতে যে আপনি ঘটনা ঘটালেন, তারপর আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। কোথায় যে থাকবো জানি না। ডোন্ট ওয়ারি, আপনার থাকার জায়গার কোনো অভাব হবে না। তুই বরং হ্যাঁ করে দে। কি বলছো কি সঞ্জয় দা, তুমি এই কাজ করবে? আস্তে কথা বলবে, শুনতে পারবে না না না, বলছি ম্যাডাম যদি জানতে পারে তাহলে ভাবো তো কি হবে। তুমি এই বাড়ির জামাই হয়ে তুমি শেষ পর্যন্ত এই কাজ করবে? এই বাড়ির জামাই, বাড়িটাই থাকছে না আবার জামাই, কাজকর্ম কিছু নেই। তাও বা দুই একটা কাজকর্মের কথা আসছিল, সেখানে ওই প্রবাল মিত্র আর রাজেশ্বরী দেবী সেখানে গিয়ে কলকাটি নেড়ে সব একদম নষ্ট করে দিচ্ছে। না না, তুই বরং হ্যাঁ করে দে, কোনো কাজই ছোট নয়, আমি সব কাজ করতে পারবো। কি কাজ করবে তুমি সঞ্জয়? ও, আপনি এসে গেছেন, ভালোই হলো। আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। আসলে একটা কাজের অফার এসছে একটা কোম্পানিতে, ওই মালপত্র ওজন করা, মানে হিসেব নিকেশের কাজ আর কি। তাই ভাবছিলাম করবো কি। ইনি কে? ও আমার বন্ধু, মানে বিপদের দিনে কাজের কথা নিয়ে এসছে আর কি। ও বুঝলাম। আচ্ছা শোনো, আমি আজকে বিকেলে আমার এক ফ্রেন্ডের কোম্পানিতে যাব। ওখানে যদি জবটা হয়ে যায় তাহলে এই প্রবাল মিত্র আর রাজেশ্বরী আমাদের কিচ্ছু করতে পারবে না। এটা করবেন ভেবেচিন্তে করবেন, অ্যাটলিস্ট পরিবারের সম্মানের কথাটা মাথায় রাখবেন। সঞ্জয় দা, আমি তাহলে আসি। হ্যাঁ, তুই বরং গিয়ে খবরটা আমাকে জানাস কি হলো। হ্যাঁ হ্যাঁ বলো। ওকে ওকে সঞ্জয় দা। কি ব্যাপার বলো তো সঞ্জয়, তোমার মুখে হঠাৎ এই পরিবারের সম্মানের কথা? যেই ছেলেটা নিজে বিয়ে করতে রিকশা নিয়ে আসে